ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার, এটা আসলে অনেকে জানে না যে এটার কাজ কি, এটা দিয়ে কি কি করা যায়, এটার সঠিক ব্যবহার, এই জিনিসটা নিয়ে অনেকের প্রশ্ন। ভাই, আমি ওয়াইটি স্টুডিও দৈনিক কতবার ঢুকতে পারবো? ওয়াইটি স্টুডিওর ভিতরে আমি কি কি কাজ করতে পারবো? ওয়াইটি স্টুডিওতে আমার লাভ কি? আমি কি সরাসরি ইউটিউব থেকে ভিডিও সরাসরি আপলোড করে দেব, না আনলিস্ট করে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপলোড করব? কোন জিনিসটা করলে আমার সবচেয়ে ভালো হবে? আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখেন। ওয়াইটি স্টুডিও হলো আপনার ভিডিও, আপনি ভিডিও যে আপলোড করলেন সেই ভিডিওতে আপনার কিছু থাম্বনেল, একটা থাম্বনেলের প্রয়োজন হয়, একটা টাইটেলের প্রয়োজন হয়, একটা ডেসক্রিপশনের প্রয়োজন হয়। এই সকল কিছু কিন্তু আপনার এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দিতে পারবেন। আপনি একটি ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আপনি সেটাকে আপলোড কমপ্লিট করে দেন, মানে পাবলিশ করে দেন, সেই ভিডিও যদি কোনো ধরনের ইস্যু থেকে থাকে, সেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট সামগ্রী থেকে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে একটি স্ট্রাইক চলে আসবে, বা কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করার কারণে আপনার একটি স্ট্রাইক ওয়ার্নিং চলে আসতে পারে। তো ওয়াইটি স্টুডিওতে আপনি মূলত দৈনিক কতবার ঢুকতে পারবেন সেই বিষয়টা হলো, ওয়াইটি স্টুডিও ইউটিউব আপনাকে দিয়েছে আপনার সেটা ভিডিও পর্যবেক্ষণ করার জন্য, ভিডিওতে ভিউ হলো কীরকম, ভিডিওর কমেন্ট করেছে, এগুলো দেখার জন্য। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যখন মনে চায় সেটাতে আপনি ঢুকতে পারবেন। সেটাতে কতবার ঢুকতে হবে এরকম কোনো নির্দিষ্ট সময় ইউটিউব কিন্তু আপনাকে কখনো দেয় নাই। আপনার ইচ্ছে মতো যত খুশি ততবার সেখান থেকে আপনার ভিডিও দেখতে পারেন, কিন্তু সেখানে ঢুকে কিন্তু আপনি ভিডিও কখনোই প্লে করার, এডিট করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ইস্যু চলে আসতে পারে। তো ওয়াইটি স্টুডিও আপনারা ব্যবহার করবেন, সেটা সঠিক নিয়ম হলো, আপনারা যখন ইউটিউব থেকে একটি ভিডিও আপলোড করবেন, সেই আপলোড ভিডিওটা কিন্তু সরাসরি পাবলিশ করে দিবেন না, সেটাকে আনলিস্ট রেখে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এসে সেখানে কোনো ভুল ভ্রান্তি হলো কিনা, ডেসক্রিপশনে কোনো ভুল হলো কিনা, টাইটেলে কোনো ভুল হলো কিনা, বা আপনার যে একটা থাম্বনেল দিলেন সেই থাম্বনেলে কোনো ভুল হলো কিনা, সেই সকল কিছু পর্যবেক্ষণ করার জন্য আপনাকে কিন্তু সেই ওয়াইটি স্টুডিওটা দিয়েছে। তো এই ওয়াইটি স্টুডিওটা আপনি সেই আপনার ভিডিওর সকল ভুলগুলো দেখে, তারপরে আপনার ভিডিওর ভিতরে কোনো ইস্যু আসছে কিনা, মিউজিকে কোনো কপিরাইট আসছে কিনা, এই সকল কিছু দেখে তারপরে আপনি আপনার ভিডিওটা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপলোড করলে আপনার যে ভিডিওর যে কোনো সমস্যা হবে না সেটা নিশ্চিত হতে পারবেন। অন্যথায় যদি ওয়াইটি স্টুডিওর মাধ্যম ছাড়া আপনারা যদি সরাসরি ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করে দেন, দেখা গেলো আপনার ভিডিওতে একটি বানান ভুল হয়েছে, কিংবা আপনার ভিডিওতে থাম্বনেল দেওয়াটা ভুল হয়েছে, বা আপনার ভিডিওতে যে লেখা লিখেছেন বা ট্যাগ দিয়েছেন, ট্যাগের ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়াইটি স্টুডিওর সাহায্য নিতে হবে। ওয়াইটি স্টুডিও ছাড়া কিন্তু আপনার ট্যাগ দিতে পারবেন না। আপনারা যদি ভিডিওতে ট্যাগ না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও দর্শক খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যাবে। আপনারা ভিডিওটা কি রিলেটেড, আপনি কি প্রসঙ্গ ভিডিও বানালেন সেই বিষয়টা বোঝানোর জন্য অবশ্যই আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। আর ট্যাগ ইউজ করতে গেলে আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিও অবশ্যই ব্যবহার করতে হবে। তো ওয়াইটি স্টুডিওর নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনি কতবার ব্যবহার করতে পারবেন, কতবার ব্যবহার করতে পারবেন না, আপনার ইচ্ছে মতো আপনি যত খুশি বার সেটাতে যান। অবশ্যই আপনাকে দেখতে হবে ওয়াইটি স্টুডিওর যে নিয়ম, সেই নিয়মটা হলো আপনি আপনার ভিডিওর যে ক্যাটাগরি, ভিডিওর যে থাম্বনেল, ভিডিওর যে ডেসক্রিপশন, এটি সঠিক রাখার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিওর সিস্টেমটা দিয়েছে। তো আপনারা যাদের প্রশ্ন ছিল ওয়াইটি স্টুডিও আসলে কীভাবে ব্যবহার করব, আমি চেষ্টা করছি আপনাদের পুরো বিষয়টা আলোচনা করার জন্য। তারপরে যদি আমার কথাতে কোনো কথা ভুল হয়ে থাকে, আপনাদের যদি জানার চেষ্টা থাকে যে এই বিষয়টা আসলে আমি জানতেছি না, আপনারা একটি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।